আজকের ভিডিওটি তাদের জন্য যারা ঘরে বসে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাচ্ছেন এবং আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে ঘরে বসে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, এই প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার বিকাশ অ্যাপসে চলে আসতে হবে এবং বিকাশ অ্যাপসে আসার পরে আপনি প্রথমে এখানে লক্ষ্য করবেন যে পে বিলের যে অপশনটি রয়েছে, আপনারা এখান থেকে পে বিলের অপশনটি চুজ করবেন। ওকে, আমি চুজ করলাম। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে অর্গানাইজেশন টাইপটি সিলেক্ট করতে হবে। যেহেতু আজকে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব, সো আপনি প্রথমে যে অপশনটি রয়েছে ইলেকট্রিসিটি কিংবা বিদ্যুৎ বিল, আপনারা বিদ্যুৎ বিল অপশনটি চুজ করবেন। দেন নাও আপনাকে হচ্ছে এখান থেকে আপনার মিটারের যে ধরনটি, আমাদের মিটারের ধরনটি হচ্ছে পোস্টপেড, আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড অপশনটি সিলেক্ট করব। ওকে, সিলেকশন করার পরে প্রথমে আপনি দেখতে পারবেন বিল পিরিয়ডের অপশনটি থাকবে, অর্থাৎ এখানে আপনাকে সর্বশেষ আপনার বিদ্যুৎ বিলের যে মাস সেটা সিলেক্ট করতে হবে। আমরা আমাদের বিদ্যুৎ বিলের সর্বশেষ মাসটি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এন্টার SMS অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে বিদ্যুৎ বিলের কপিটি রয়েছে সেখানে কিন্তু আপনার SMS অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে হিসাব নাম্বার সেটা রয়েছে, আপনি আপনার আর বিদ্যুৎ বিলের হিসাব নাম্বারটা এখানে আপনি ইনক্লুড করবেন। তাছাড়া এখানে আপনি স্যাম্পলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আমাদেরকে এখানে একটি ডেমো দেখাচ্ছে। এখানে আপনাদের যাদের SMS হিসাব নাম্বার রয়েছে এখান থেকে আপনারা দেখেন একটা ডেমো আমরা দেখতে পাচ্ছি। এই SMS হিসাব নাম্বারটা হচ্ছে আপনাকে এখানে টাইপ করতে হবে। তবে যাদের ডিজিটাল অর্থাৎ বর্তমানে যে বিলগুলো পরিশোধ করা হয় সেখানে SMS অ্যাকাউন্ট নাম্বার নাও থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের যে হিসাব নাম্বার সেটা হচ্ছে আপনি এখানে টাইপ করবেন। ওকে, আমাদের মিটারের যে হিসাব নাম্বার সেটা আমি এখানে টাইপ করলাম। এন্ড টাইপ করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। ওকে, এবং নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার বিদ্যুৎ বিলের অ্যামাউন্টটা দেখতে পারবেন, অর্থাৎ কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এবং এটা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনার বিকাশে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে এবং যদি ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে আপনি বিলটা পরিশোধ করতে পারবেন। ওকে, আমরা আমাদের বিদ্যুৎ বিলের বিলটা পরিশোধ করব। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে এবং নেক্সটে ক্লিক করার পরে আপনার বিকাশের পিন কোডের যে নাম্বারটা রয়েছে, আপনার বিকাশের পিন কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে আপনি এখানে যখন ট্যাপ করবেন এবং ট্যাপ করার সাথে সাথে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে যাবে। আপনি এটার একটা স্ক্রিনশট রাখতে পারেন অথবা এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে এই ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিলে আপনি লিখে রাখতে পারেন। আই হোপ আপনারা যারা ঘরে বসে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাচ্ছেন, আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে এবং যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।